কিছু তো বলবেন স্যার, একটু কিছু বলে দিন। बहुत बड़ी हिट हो चुकी है वहां पर। इस फिल्म का नाम है तूफान और ये इसी कमिंग फ्राइडे को रिलीज होने वाली है इंडिया में। এই মানুষটাকে আপনারা হয়তো অনেকেই চেনেন, আবার অনেকেই চেনে না। এই মানুষটি শাহরুখ খানকে নিয়ে আলোচনা করে এবং সলমান খানকে নিয়ে সমালোচনা করে। আর এই মানুষটি আমাদের ভারতের একজন সিনেমা ক্রিটিক। তো কালকে থেকে এই ভিডিওটা আমার ফেসবুকে আইসা ঘোরাঘুরি করতেছে। তো অবশেষে আমি ফাইনালি ডিসিশনটা নিয়েই ফেলাইছি যে এই মানুষটাকে নিয়ে আমি একটা ভিডিও বানাই, যেহেতু সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমা নিয়ে সমালোচনা করেছে। তো সেই উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা। বন্ধুরা, ইতিমধ্যে হয়তো আপনারা জানেন যে সুপারস্টার শাকিব খান বর্তমানে আছে আমাদের ভারতে। কালকে কিন্তু বাংলাদেশ থেকে আমাদের ভারতে এসেছে তুফান সিনেমা প্রমোশন করার জন্য। আর এই মুহূর্তে সেই ভিডিওটা আপনি স্ক্রিনে দেখতেছেন। একটু দাঁড়িয়ে একটু ছবিটা করি ভাইজান, ছবিটা করি। তো এখন বলি এই মানুষটার কথা, যে মানুষটি বলেছে যে আমি কখনো ভাবি নাই যে বাংলাদেশের কোনো একটি সিনেমা আমাদের ভারতে মুক্তি পাবে। যে ডিস্ট্রিবিউটর কোম্পানি থেকে বাংলাদেশের একটি সিনেমা ভারতে মুক্তি করতেছে, আমি তাদের কনফিডেন্স দেখে আচরিত হয়ে গেছি। এই মানুষটা কিন্তু বলছে, কারণ আমাদের দেশের বলিউড সিনেমা এখন ভারতে চলে না, তাহলে বাংলাদেশের সিনেমা কিভাবে আমাদের ভারতে চলবে। ইনডাইরেক্টলি কিন্তু এই মানুষটা এই কথাটাই বলছে। मैंने तो ये कभी सपने में भी नहीं सोचा था कि भाई कोई बांग्लादेश की फिल्म भी इंडिया में रिलीज होगी। लेकिन जो लोग भी इसके डिस्ट्रीब्यूटर्स हैं, जो इस फिल्म को इंडिया में रिलीज कर रहे हैं, उनके कॉन्फिडेंस को मैं सलाम करता हूं। मतलब उनको ये पूरा यकीन है कि भाई बांग्लादेश की फिल्म अगर वो इंडिया में रिलीज करेंगे तो इंडिया के लोग अपने घर बार दुकान मकान छोड़कर उस फिल्म को देखने जाएंगे। अरे भाई साहब, कुछ तो मर्यादा रखो, कुछ तो खौफ खाओ। मतलब क्या क्या सोच लेते हो यार तुम लोग। आज का वो वक्त है कि बॉलीवुड की फिल्मों को कोई देखने नहीं जा रहा है, और आप लोगों को ये उम्मीद है कि अगर आप बांग्लादेश की फिल्म इंडिया में रिलीज करेंगे तो इंडिया की पब्लिक उस फिल्म को देखेगी। আর যদি এই ভিডিওটা আপনি দেখছেন তাহলে কিন্তু আপনিও বুঝতে পারবেন যে কিভাবে এই তুফান সিনেমাটা নিয়ে এই মানুষটি সমালোচনা করেছে। তো এখন আমার একটি কথা হলো যে এই মানুষটি যে শাকিব খানের তুফান সিনেমা নিয়ে সমালোচনা করেছে, এটাকে আমরা নেগেটিভ নিব না পজিটিভ নেব? তো যদি আমি আমার ব্যক্তিগত মতামত দিই, তাহলে এই মানুষটি যে সব কথা বলেছে ওইটা আমরা পজিটিভ নিব, ওইটা আমরা নেগেটিভ নিব না। কারণ দেখেন আমাদের ভারতের জনসংখ্যা কিন্তু 141 কোটি। তো এখন কথা হলো সুপারস্টার শাকিব খানকে কিন্তু আমাদের ভারতের তখন 10% মানুষে কিন্তু চিনে না, হইতে পারে 1% 2% মানুষের চিনে। সেই জায়গায় থেকে আমাদের ভারতের একজন জনপ্রিয় সিনেমা ক্রিটিক সুপারস্টার শাকিব খানের এই তুফান সিনেমা নিয়ে যে সমালোচনা করেছে, এটাকে আমরা পজিটিভ হিসাবে নেব, এটাকে আমরা নেগেটিভ হিসাবে নেব না। যেহেতু সে একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার, সে সিনেমা ক্রিটিক, যে মানুষগুলো নাকি বড় বড় সিনেমার রেটিং দিয়ে থাকে, সেই মানুষ কিন্তু সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমা নিয়ে সমালোচনা করেছে। তো সেই জায়গায় থেকে যদি আমরা অল্প চিন্তা করি, এই যে এই ব্যক্তি যে সমালোচনা করেছে এটাকে আমরা নেগেটিভ নিব না, এটাকে আমরা পজিটিভ নিব। আর হ্যাঁ, এটাকেও কিন্তু এক ধরনের প্রমোশন কয়। সে কিন্তু নেগেটিভ কথা বলেছে, কিন্তু এই নেগেটিভ কথাই কিন্তু সুপারস্টার শাকিব খানের একটি প্রমোশন হয়ে গেল, তার সিনেমার কিন্তু একটি প্রমোশন হয়ে গেল। তো সেই জন্যই বলছি এটাকে আমরা পজিটিভ নিব, নেগেটিভ নিব না। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন।